ফারুক বাসায় বসে টিভি দেখছিল। তার স্ত্রী তিশা, যিনি কিনা একজন কিন্ডারগার্টেনের টিচার, তার ছাত্রদের পরীক্ষার খাতাগুলো দেখছিল। এমন সময় তার হাতে একটি পরীক্ষার খাতা আসলো। সে খাতাটি নিয়ে পড়া শুরু করল। খাতার মধ্যে কোন একটি বাচ্চা একটি রচনা লিখেছে। তিশা পড়া শুরু করল, আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়, আমায় সঙ্গে করে কোথাও নিয়ে যায় না। তার ফোন বেজে উঠলেই সে তাড়াতাড়ি করে তার ফোনটাকে ধরে, কিন্তু আমি কান্নাকাটি করলেও মা আমায় ধরে না, আদর করে না। আমার বাবা স্মার্টফোনে গেম খেললেও আমার সাথে বাবা কখনোই খেলে না। বাবা স্মার্টফোনে সময় দিলেও আমাকে সময় দেয় না। আমি বাবাকে বলি, বাবা আমায় একটু কোলে নাও না, কিন্তু বাবা ফোনটাই টিপতে থাকে। স্মার্টফোনটাই সবসময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা চলো না মা, আমার সাথে একটু খেলবে। মা আমার উপর রেগে গিয়ে বলে, আমি এখন ব্যস্ত আছি, দেখছো না? তোমার মামার সাথে চ্যাট করছি, যাও তো, বিরক্ত করো না এখন। আমার বাবা মা রোজ তাদের স্মার্টফোনটাকে যত্ন করে রাখে, কিন্তু তারা আমাকে এতটা যত্ন করে রাখে না। আমার মা বাবার সাথে যখন কথা বলে তখন স্মার্টফোনে পাপ্পি দেয়, কিন্তু আমার সাথে কথা বলার সময় তো মা আমাকে পাপ্পি দেয় না। বাবা তার মাথার কাছে স্মার্টফোনটা নিয়ে ঘুমায়, কিন্তু আমি যখন বলি, বাবা আমি তোমার কাছে ঘুমাবো, বাবা বলে, না, তুমি বড় হয়েছ, তুমি এখন আমার সাথে ঘুমাতে পারবে না। মা রোজ 4-5 বার করে তার স্মার্টফোনটাকে চার্জ দেয়, অথচ মাঝে মাঝে সে আমাকে খাবার দিতেই ভুলে যায়। বাবা মা দুজনেই স্মার্টফোনের প্রতি এত খেয়াল, তাই আমার ইচ্ছা আমি বড় হয়ে স্মার্টফোন হব। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে আমি তাদের কাছেই থাকব। ফারুক অনেকক্ষণ যাবৎ কথাগুলো শুনছিল। কথাগুলো শুনতে শুনতে তার চোখে অনেকটা কান্না চলে আসলো। তিশাও তার চোখের কান্নাগুলো আর ধরে রাখতে পারছিল না। ফারুক বারবার তাকাচ্ছিল তার এই রচনা পড়ার সময়। ফারুক জিজ্ঞেস করল, কে লিখেছে এই রচনাটি? তার স্ত্রী বলল, আমাদের সন্তান লিখেছে। আমাদের কাছে আমাদের স্মার্টফোনের মূল্য আমাদের সন্তান থেকেও বেশি হয়ে গেছে, তাই না? কথাটা শোনার পর ফারুক অনেকটা স্তব্ধ হয়ে বসে রইল। আসুন আমরা আমাদের সন্তানদের তাদের প্রাপ্য সময়টুকু দেই। ধন্যবাদ।